किसी मंजर पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं, ये गिला तो है मैं खफा नहीं। शहर एक से गांव एक से लोग एक से नाम एक वो হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলে এসেছি তোমাদের সাথে মন্দারমণির পার্ট 2 ব্লগ নিয়ে। এখন আমরা যাচ্ছি মন্দারমণি, তারপর রিসর্টে পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি গ্র্যান্ড বিচ রিসর্টে। এখানকারও অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর ছিল। এটা ছিল এই রিসর্টের রিসেপশন। দেখতেই পাচ্ছ রিসর্টের একদম এন্ট্রিতেই কিন্তু ওয়াটার পার্কটা ছিল, এবং একদম সামনের যে ওয়াটার অ্যাক্টিভিটিটা দেখছো সেটা কিন্তু শুধুমাত্রই বাচ্চাদের জন্য ছিল। তারপরে যে শাওয়ার এরিয়াটা এবং পরের যে ওয়াটার অ্যাক্টিভিটিটা সেটা কিন্তু সবার জন্যই অ্যালাউ ছিল। এখন আমরা যাচ্ছি রুমের দিকে। চলো তাহলে রুমের ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলে এসেছি আমরা আমাদের রুমে। আমরা যেহেতু ছিলাম 5 জন, তাই আমাদের ডাবল বেড নেওয়া হয়েছিল। এখানে সব কিছুই ভীষণ টিপটপভাবে রাখা ছিল, যেমন তোমরা দেখতেই পাচ্ছ এখানে টি সেট, বটলস, কাপ, গ্লাস, ফ্রিজ, স্লিপার্স, সব কিছুই প্রয়োজনীয় জিনিস রাখা আছে। পাশেই একটা ওয়ার্ড্রপ ছিল এবং তার পাশেই ওয়াইফাই নাম্বারও দেওয়া ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। এবং এখানে মেনু কার্ড দেখে ডিসাইড করা হচ্ছিল যে আমরা লাঞ্চে কি খাবো। এটা হলো টিভি ক্যাবিনেট, যেটা ভীষণ সুন্দর এবং খুব বড় ছিল। এবার তোমাদের সাথে শেয়ার করব যেটা মোস্ট ইম্পর্টেন্ট, টয়লেট। চলো দেখা যাক তাহলে টয়লেটটা কেমন। তোমরা দেখতেই পাচ্ছ টয়লেটটা একদম নিট অ্যান্ড ক্লিন এবং বেশ বড়। এখানে বাথ সেট, হেয়ার ড্রায়ার সব কিছুই রাখা ছিল। তাহলে দেখা যাক বাথসেটের মধ্যে কি কি আছে। একটা ব্রাশ এবং টুথপেস্টের সেট ছিল 3টে। তারপরে হচ্ছে এটা ছিল ময়শ্চারাইজারটা ছিল 2টো, শ্যাম্পুও ছিল 2টো। এটাতে ছিল টেপ, বার্ডস এটসেট্রা, নানা রকম প্রয়োজনীয় জিনিস তো রাখাই আছে, তোমরা বুঝতেই পারছো। এখানে ছিল হেয়ার মাস্ক, তারপরে এটাতে ছিল সোপ, তারপর তো আমরা প্রিপেয়ার হয়ে চলেই এসেছিলাম পুলে। পুলটাও ভীষণই বড় ছিল এবং ভীষণ আনন্দ হয়েছে। তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করে রাখি, এই রিসর্টের সুইমিং পুল এবং ওয়াটার পার্ক কিন্তু 2টো সেকশানে ডিভাইড ছিল। তো এখন আমরা যাচ্ছি ওয়াটার পার্কে। তোমাদের সাথে একটু টাইমিংগুলো শেয়ার করে রাখি। সুইমিং পুলের টাইম ছিল সকাল 9টা থেকে দুপুর 3টে পর্যন্ত, সন্ধ্যে 6টা থেকে 10টা পর্যন্ত, এবং ওয়াটার পার্কের টাইম ছিল দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত। আমি জানি না যে তোমরা এই ভিডিও দেখে কতটা এক্সপিরিয়েন্স করতে পারছো, কিন্তু আমি সাজেস্ট করব তোমরা যদি মন্দারমণি ট্রিপ প্ল্যান করে থাকো, অবশ্যই একদিনের জন্য হলেও এই গ্র্যান্ড বিচ রিসর্টে কিন্তু অবশ্যই এসো। এটা ছিল শাওয়ার এরিয়াটা, যেটা আমার ভীষণ ইন্টারেস্টিং এবং খুব ইউনিক লেগেছে।
অনেক মজা করার পরে এখন আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে, তাই আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লেটস গো। এই রিসর্টের রেস্টুরেন্টটা ছিল ওয়াটার পার্কের একদম অপোজিটেই। তারপর আমরা একটা ভেজ থালি অর্ডার করেছিলাম। ভেজ থালির মধ্যে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, বেগুনি, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি, টক দই এবং স্যালাড। তারপরে একটা প্লেন রাইস, ক্র্যাব, চিকেন চাউমিন, চিংড়ি মালাইকারি এবং ইলিশ ভাপা। খাবারগুলোর টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল। এটা ছিল একটা ক্যাফে, যার মধ্যে তোমরা নানা রকমের ডিজার্ট পাবে। এখানে সব ধরনের ডিজার্ট, চা, কফি সবই অ্যাভেলেবেল ছিল এবং এই ক্যাফেটা কিন্তু তোমরা রিসর্টের মধ্যেই পাবে। যেটার জন্য মন্দারমণি আসা, সেই সমুদ্রকে উপভোগ করতে আমরা সন্ধ্যেবেলা চলে গিয়েছিলাম বিচের ধারে। সত্যি ভীষণই সুন্দর লাগছিল রাতের অন্ধকারে এই আলো ঝলমলে রিসর্টটাকে। চারপাশটা এতই সুন্দর লাগছিল যে রাতের বেলা আমরা আবার সুইমিং পুলে নেমে পড়েছিলাম। এখন টাইম হচ্ছে 8:30, তো আমরা যাচ্ছি ডিনার করতে। ডিনারের মধ্যে আমরা অর্ডার করেছিলাম চিকেন দো পেঁয়াজা, পনির বাটার মশলা আর রুটি। কাল রাতে আমরা ডিনার করে রুমে চলে গিয়েছিলাম। একটু টায়ার্ড থাকার কারণে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর ভিডিও কিছু বানানো হয়নি। তো পরদিন সকালে আমরা আবার সমুদ্রের ধারে চলে এসেছিলাম কিছু ভিডিও শ্যুট করার জন্য। তো আমাদের চেক আউট যেহেতু 11টায় ছিল, তো আমরা খুব তাড়াতাড়ি বিচ থেকে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করার জন্য। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টটা তোমরা কিন্তু এই রিসর্টে কমপ্লিমেন্টারি পাবে। ব্রেকফাস্টের মধ্যে ছিল ফ্রুট জুস, ফ্রুটস, গ্রিন স্যালাড, পরাটা, সবজি,
ছিল ইডলি, বাড়া, চিড়ের পোলাও, কোকোনাট চাটনি, সাম্বার, পাস্তা, অমলেট, বয়েলড এগ। এখানে যেমন তোমরা পছন্দ করবে ডিজার্টের আইটেম আছে, চা, কফি, দুধ, ব্ল্যাক টি। কর্নফ্লেক্স, স্যান্ডউইচ, ব্রেড, বাটার, জ্যাম যেমন তোমাদের প্রয়োজন মতো নিতে পারো। তারপর আমরা আমাদের রুমে চলে এসেছিলাম, কারণ একটু কিছু টুকটাক জিনিসপত্র গোছানোর জন্য। এবার আমাদের বেরোনোর পালা। তারপর মন্দারমণিকে টাটা বাই বাই করে করে এবার আমাদের বাড়ির পথে রওনা হলাম। এখানেই আমাদের মন্দারমণির ব্লগ শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।